ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সারা দেশের মতো কুষ্টিয়াতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক উন্নয়ন করা হয়েছে। আমাকে যদি বলতে হয়, কুষ্টিয়া ৪টি আসনে মোট ৫৯৯টি ভোট কেন্দ্র রয়েছে। ৫৯৯টি ভোট কেন্দ্রে ব্যাপক পুলিশ, র্যাব, আর্মি এবং বিজিবি, আনসার সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করেছে এবং ৪টি কেন্দ্রে ৮ জন ম্যাজিস্ট্রেটের স্ট্রাইকিং ফোর্স মোতায়েন করা হয়েছে। আমাকে যদি বলতে হয়, মোট কুষ্টিয়াতে এর বিপরীতে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলার পরিস্থিতি, আইন শৃঙ্খলা সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং এখানে কিন্তু ধরা হয়েছে মোট ৪টি কেন্দ্রের ১২৫টি ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্র হিসেবে কিন্তু প্রশাসন ধরেছে এবং ৩০৬টি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা মোতায়েন করা হয়েছে এবং আমাকে যদি বলতে হয় যে পুরো কিন্তু এই যে পুরো চক্র যেটি আছে সেইখানে কিন্তু ব্যাপক আইন শৃঙ্খলার পরিস্থিতি মোতায়েন করা হয়েছে। এই প্রত্যেকটি কেন্দ্রে ২ জন করে কিন্তু ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছে জেলা রিটার্নিং কর্মকর্তাতে। জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে আমি কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে র্যাবের বিশেষ স্ট্রাইকিং ফোর্স এবং আর্মি সহ বিজিবির বিশেষ স্ট্রাইকিং ফোর্স কিন্তু প্রতিটি কেন্দ্রে নিয়োগ করা হয়েছে। আরেকটি বিষয় কিন্তু তিনি বলেছেন যে কুষ্টিয়া যে এক দৌলতপুর আসন আছে, সীমান্তবর্তী হওয়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সেইখানে কিন্তু আর্মি এবং বিজিবির সমন্বয়ে একটি কিন্তু টিম গঠন করে দেওয়া হয়েছে। এই ৫১টি ভোট কেন্দ্রে কিন্তু তারা বিশেষভাবে কাজ করবে এবং জেলার রিটার্নিং কর্মকর্তা কিন্তু জানিয়েছেন যে সেইখানে ২ জন ম্যাজিস্ট্রেট কিন্তু নিয়োগ করা হয়েছে। তারা সেখানে পুরো কেন্দ্র কিন্তু তারা সার্ভেলেন্সের মধ্যে রাখবে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছে জেলার রিটার্নিং কর্মকর্তা। এই বিষয়ে কিন্তু জেলার রিটার্নিং কর্মকর্তা আরো জানান যে পূর্ব প্রস্তুতি হিসেবে নির্বাচনী সকল সরঞ্জাম কিন্তু আগে থেকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং ব্যালট কিন্তু আগের দিন যাবে, এমনটি তারা জানাচ্ছিলেন। যে আমাকে যদি বলতে হয়, কুষ্টিয়া সীমান্তবর্তী অঞ্চল, চর অঞ্চল যেই কেন্দ্রগুলো আছে, সেই কেন্দ্রগুলোতে কিন্তু বিশেষ নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে এবং পুলিশ কিন্তু আরেকটি কুষ্টিয়া জেলা পুলিশ সুপারের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু জানিয়েছেন যে পুলিশ সদস্যদের বডি অন ক্যামেরা সেটি কিন্তু দেওয়া হয়েছে এবং বডি অন ক্যামেরা দিয়েই কিন্তু নিয়ন্ত্রিত হবে এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশ, র্যাব, আর্মি সমন্বয়ে যে বিশেষ স্ট্রাইকিং ফোর্স রাখা হয়েছে সেটির কিন্তু ব্যবস্থা রেখেছে জেলার রিটার্নিং কর্মকর্তা এবং সকল কেন্দ্রেই কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি বিশেষ ভাবে নিয়োজিত থাকবে এবং সব দিকেই কিন্তু তারা নিয়ন্ত্রণ করবে, এমনটি কিন্তু জানিয়েছেন। তো কুষ্টিয়াতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কিন্তু আর মাত্র একদিন বাকি আছে। সেই একদিন বাকির মুহূর্তে কিন্তু প্রশাসন সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে। কুষ্টিয়া ৪টি আসনে কিন্তু মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাত এবং বিএনপির মধ্যে। তো সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন কিন্তু জেলা প্রশাসক। আজ সকাল ১১টায় সে কিন্তু একটি কিন্তু টহল দিয়েছেন, বিভিন্ন কেন্দ্রে গিয়ে কিন্তু সকল সাধারণ ভোটারদেরকে আশ্বস্ত করেছেন যে আইন শৃঙ্খলা শতভাগ নিশ্চিত করা হবে। তো কুষ্টিয়ায় এই ছিল আমার কাছে নির্বাচনের আইন শৃঙ্খলার সর্বশেষ তথ্য। সনি আজিম, ওয়ান নিউজ, কুষ্টিয়া।